নমরুদের কাছে এসে ইসমাইল আলাইহিস সালামের কাছে, তো তোমার বাবা তোমার কোথায় নিয়ে যাচ্ছে জানো? তো কোথায়? তো জিজ্ঞাসা করো, না তুমি বলো কোথায়? তো তোমার বাবা নিয়ে তোমাকে কোরবানি দিবে, জবাই করবে। তো কেন? আল্লাহর নামে, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এও পারলো না। আল্লাহু আকবার। যাক, লম্বা কাহিনী সংক্ষেপ করি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের লালন পালন শুধু তাই নয় যে দুনিয়াবী লেনদেন, শুধু লেনদেন নয়, একজন পিতা থেকে বংশধর হিসাবে যে সন্তান জন্ম নেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় লেনদেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এই জন্য তিনি ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছেন, এই জন্য তিনি এমন আকীদা পেয়েছেন। আকীদা একটি অনেক বড় নিয়ামত, আকীদা একটি অনেক বড় নিয়ামত। আপনি অন্যান্য সকল সম্পদ একদিকে রাখেন, আর বংশ পরম্পরা যে আকীদা পেয়েছেন তা একদিকে রেখে দেখেন, আকীদা অনেক বড় নিয়ামত। আর যদি আমরা হিন্দু হতাম, খ্রিস্টান হতাম, ইহুদি হতাম, প্রকৃতির পরিবর্তন করে মুসলমান হওয়া, উম্মতি মুহাম্মদ হওয়া খুব কষ্টকর ছিল। যারা হয় তারা জানে কত কিছু ত্যাগ করতে হয়, মা বাবা, বংশধরা, ধন সম্পদ সব ত্যাগ করে ধর্ম পরিবর্তন করতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ার বলে আমরা বংশ পরম্পরায় ধর্ম পেয়েছি ইসলাম। এটা কত বড় নিয়ামত না? ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতে পেরেছেন, এইজন্য আল্লাহর দয়ার গুণে এমন জ্ঞান পেয়েছেন শয়তান ধোঁকা দিতে পারেনি। এটা ইসমাইল আলাইহিস সালামকে যে জ্ঞান, এটা ইব্রাহিম আলাইহিস সালামের গর্ব, কারণ আল্লাহ ওনাকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান উনি ওনার সন্তানকে দিতে পেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ভাবার্থ আমরা কি বুঝতে পারছি? জি। এবার আসেন অদৃষ্ট দিকে যাই। ইদ্রিস আলাইহিস সালামের অদৃষ্ট। ইদ্রিস আলাইহিস সালামের কাছে অনেক সময় বিভিন্ন ফেরেশতা আসতো মানবের রূপে। কিসের রূপে? মানব রূপে এসে বলতো, বিভিন্ন ভাবে পরীক্ষা, চলাফেরা, সাধনা বা আল্লাহর হুকুম আহকাম বলতেন। একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আমি যে কথাগুলি বলতেছি হাকিকতের দিকে যাবেন, কেন বলতেছি? আমরা অনেক সময় অদৃষ্ট রূপে চেপে দিই, কিন্তু চেপে দেওয়া যাবে না, নিজেরও কর্ম লাগে। ইদ্রিস আলাইহিস সালাম কাছে মানব রূপে আসলেন একজন সহচর বন্ধু হইয়া আজরাইল আলাইহিস সালাম। এসে বলতেছে, সারা রাত বিভিন্ন কথা বলে ওনার ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করলো। ইদ্রিস আলাইহিস সালাম অনেক খাবার খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু তারা খাইল না, অর্থাৎ তিনি খাইলেন না। সকালবেলা ভোর হইতে না হইতে ওই আগন্তক ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আসেন একটু আমরা ঘুরে আসি, আল্লাহর নিয়ামত দেখে আসি। একথা বলে বের হলেন। পথের মধ্যে হাঁটতে হাঁটতে একটু পরে গাছের মধ্যে কিছু ফল দেখলেন। তো আগন্তক বললেন, ভাই ইদ্রিস, চলেন আমরা কিছু ফল খাই। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আশ্চর্যের বিষয়, রাতে আপনাকে হালাল খাবার খাইতে বললাম, দিনে আমি রোজা রাখি, তারপরে আপনি আবার অন্যের গাছের ফল আমাকে খাইতে বলতেছেন, তা হারাম আপনি কি জানেন না? তো আগন্তক চুপ। হাঁটতেছেন, কিছুক্ষণ পরে সামনে বকরি দেখলেন। আগন্তক বলল, আসেন আমরা ওই বকরিটা জবাই করে খাই। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আশ্চর্যের বিষয়, আপনি তো আসলে আশ্চর্যজনিত মানুষ। রাতে হালাল খাবার সাধলাম, খাইলেন না, কিছুক্ষণ আগে আবার হারাম আরেকজনের গাছের ফল হাতলেন, এখন আবার বলতেছেন আরেকজনের বকরি খাইতে। চুপচাপ চলে গেলেন। এইভাবে 3 দিন অতিবাহিত হলো, কিছু খায় না আগন্তক। তারা নবী তো ইদ্রিস আলাইহিস সালাম বুঝে গেছে সে তো মানুষ না, 3 দিন না খেয়ে কেমনে খায়। তো ভাই আগন্তক, আপনি পরিচয় দেন, আপনি কিন্তু কিছু খান নাই। তো আজরাইল আলাইহিস সালাম হেসে দিছে, রিয়া করে, আল্লাহ নবীদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সত্যি জ্ঞানের প্রশংসা করে পারা যায় না। আমি আজরাইল, মালাকুল মউত। ইদ্রিস আলাইহিস সালাম কয়, তাহলে কি আপনি আমার মৃত্যু কার্যকর করতে আসছেন? না, আল্লাহ নবীদেরকে যে আল্লাহ জ্ঞান দিয়েছে তা দেখার জন্য আসছি।
আল্লাহ প্রশংসা করার জন্য আসছি। তাহলে এক কাজ করেন, মৃত্যু কি জিনিস আমি দেখতে চাই, আমাকে একটু দেখান। আজরাইল আলাইহিস সালাম কয়, না, আমি আল্লাহর হুকুম ছাড়া পারি না, করি না। তাহলে আল্লাহ থেকে হুকুম নেন, আমার মৃত্যু কার্যকর করেন। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কার্যকর করলো, আল্লাহ থেকে হুকুম নিলেন, আবার ইদ্রিস আলাইহিস সালামকে জীবন দিলেন আল্লাহর হুকুমে। তখন আজরাইল বলতেছে, ভাই ইদ্রিস, আপনি মৃত্যু কি জিনিস জানতে চাইছেন, আমি তো আপনার মৃত্যু কার্যকর করলাম, কিন্তু সাথে সাথে আমি কারো আবার জীবন দেইনি আল্লাহর হুকুমে। আপনার জীবন, আপনার প্রাণ তো আবার আপনার দেহে ফিরিয়ে দিছি, আপনি একটু আমাদের বলেন মৃত্যুর অনুভূতিটা কি। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জীবন্ত বকরির গায়ে চামড়া ছিঁড়ে ফেললে, ঝুলাইলে যেমন কষ্ট পাবে বকরি, আমার তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ফেরেশতা বলতেছে, ভাই ইদ্রিস, আমি এই পর্যন্ত যত মানুষের প্রাণ হরণ করেছি তার চেয়ে অনেক সহজ করে আপনার প্রাণ হরণ করেছি, তাহলে তারা তো কত না কষ্ট পেয়েছে। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ভাই আমার আরেকটা শখ, কি? আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহর হুকুমে জাহান্নাম দেখালেন, সংক্ষেপ করতেছি। জাহান্নাম দেখার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ভাই আজরাইল, আমি জান্নাত দেখতে চাই। তো আল্লাহর হুকুমে জান্নাত দেখতে চাইলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল বলেন যে, আপনি আমার সাথে কথা দিয়ে যেতে হবে। জাহান্নামতে ফিরে আসছেন আপনি, সেখানে আপনাকে রাখা যাবে না, কিন্তু জান্নাতে গেলে তো আপনি ফিরে আসবেন না, আমার সাথে কথা দেন। তো ইদ্রিস আলাইহিস সালাম কথা দিল আজরাইল আলাইহিস সালামকে, আমি জাহান্নাম থেকে ফিরে আসবো, জান্নাত থেকে ফিরে আসবো। তো জান্নাতে ঢোকার আগে দরজার মধ্যে তিনি, অর্থাৎ বারান্দার দরজার মধ্যে জুতাগুলি রেখে জান্নাতে গেলেন, গিয়ে ঘুরে আসলেন, এসে জুতাগুলি নিয়ে আবার একদম করে জান্নাতে ঢুকে গেলেন, অর্থাৎ জান্নাতের বারান্দায়। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেছে বিপদে, ডাক দিতেছে, ভাই ইদ্রিস, আপনি আমার সাথে কথা দিয়েছেন জান্নাত থেকে বেরিয়ে আসবেন, চলে আসেন। তো শোনেন, আল্লাহ বলেছে মৃত্যু একবার, তাও মৃত্যু হয়েছে। আল্লাহ বলেছে জাহান্নাম প্রত্যেক মানুষ নরনারী দেখবে, আমি দেখেছি, আমি এখন জান্নাতে এসেছি, তাহলে আপনি আমাকে কেন বিরক্ত করছেন? আবার আপনার সাথে কথা দিয়েছি জান্নাত থেকে বেরিয়ে আসবো, আমি বেরিয়ে এসে তো আমার জুতাগুলো নিয়ে চলে এসেছি, বেরিয়ে তো আসছি। এবার আজরাইল আলাইহিস সালাম তো মানুষের জ্ঞান, তো ফেরেশতা তো মানুষের সাথে মিলে না, তো উনি বিভাগে পড়ে চিন্তা করতেছে। এমন অবস্থা আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলেন, আজরাইল, আমি ইদ্রিসের অদৃষ্টে এটাই দেখেছি। বলে সুবহানাল্লাহ। এবার আমরা ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের দিকে যাই। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম শিশু অবস্থায় ওনার পিতার সঙ্গ হারালেন। লম্বা কাহিনী সংক্ষেপ করি, সূরা কোরআনে সূরা ইউসুফ যদি পড়েন আপনারা জানতে পারবেন। তো শিশু অবস্থায় ওনার পিতা সঙ্গ হারালেন বিভিন্ন ছল ছাতুরি, বিভিন্ন কারণে, যেটাই হোক, উনি গিয়ে এক রাজ্যের উজির আজম হয়েছে, অর্থাৎ মন্ত্রী পদ পাইছে, বড় হয়েছে, নবী হয়েছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, কিন্তু সন্তানকে লালন পালন করেন নাই, দুনিয়ার কোনো লেনদেন করেন নাই, কিন্তু এমন লেনদেন করছে মনের মধ্যে সন্তান ছাড়া কিছু নেই, এমন লেনদেন করছে মনের মধ্যে সন্তান ছাড়া কিছু নেই। পরক্ষণে নিজে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ আমার থেকে নবুয়তের উচ্চ মুকাম দিয়েছেন আমার সন্তান ইউসুফকে। বলেন না সুবহানাল্লাহ। তো এই যে সন্তানের বিরহে, সন্তানের সাথে মিলন, ইউসুফ আলাইহিস সালাম কখনো বলেননি যে আমার পিতা আমার জন্য কিছু করেনি। কি বলেননি? আমার পিতা আমার জন্য কিছু করেনি। ইয়াকুব আলাইহিস সালামও কখনো বলেননি যে আমি আমার সন্তানের জন্য কিছু করতে পারিনি, কারণ তারা জানে আল্লাহ জ্ঞান দিয়েছে কেউ কারোর জন্য কিছু করতে পারে না। কারণ তারা জানে আল্লাহ জ্ঞান দিয়েছে কেউ কারোর জন্য কিছু করতে পারে না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম পিতা হয়ে, ইউসুফ আলাইহিস সালাম সন্তান হয়ে তারা জানে যে কেউ কারোর জন্য কিছু করতে পারে না, যা কিছু করেন সব আল্লাহ করেন। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া। আপনি যদি মনে করেন কেউ করে, তাহলে সে আপনার ইলাহ। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলার স্বীকৃতি মিথ্যা। আপনি যদি মনে করেন যে অমুকে আপনার জন্য কিছু করেনি, সে আপনার ইলাহ,
আপনার লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি মিথ্যা। স্বীকৃতি কি? মিথ্যা। একজন ব্যক্তির কথা নিয়েছিলাম ৪র্থ অধ্যায়। আমার সাথে এক ব্যক্তির সাথে কথোপকথন হচ্ছে। তিনি বাংলাদেশের অনেক উচ্চ পদের কর্মস্থল, একজন সরকারি কর্মকর্তা, সরকারি গাড়ি বাড়ি নিয়ে উনি কর্ম করেছেন। যখন তিনি রিটায়ার হয়েছেন, রিটায়ার পারসন, তখন তিনি সন্তানও উচ্চ পদের বিসিএস ক্যাডার একজন কর্মকর্তা। তাহলে দুইজন ব্যক্তি, মানে আমাদের বর্তমান সমাজ নিলাম এখন, দুইজন ব্যক্তি অনেক উপরের পদের, উপরের লেভেলের, অর্থাৎ দুনিয়ার জ্ঞানের অনেক উপরের লেভেলের। লটকন একটা ফল আছে না, লটকন ফল। তো পিতা সন্তানকে বলতেছে, এখন লটকন ফলের সিজন, রাস্তা বেরোলে দেখা যায়, কত ফল আনো, লটকন আনতে পারো না। সন্তান কয়, আমি কোনোদিন লটকন খাওয়াইছে না মানে? ওই যে অনেক উচ্চ পদের দুজন পিতা পুত্র, কিন্তু সন্তান বলল পিতাকে, আপনি কোনোদিন খাওয়াইছেন লটকন, চিনাইছেন আমারে? আপনারা কথা বুঝতে পারছেন? এখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। ধরেন এখন আপনার সন্তান বা আমার সন্তান আমার অধীনে থাকা অবস্থায় আমি তাকে যাহা রুটি রুজি জোগাড় করে দিয়েছি, সে খেয়েছে। আমার অধীন থেকে বাইরে হয়ে যাওয়ার পরে যখন সে নিজে অর্জন করে রুজি রোজগার, তখন সে ভালো ভালো খায়। এখন সে আমার বলল, আপনি যা খাওয়াইছেন আমি তার চেয়ে বেশি ভালো খাই। এখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে? সেখানে পিতা, অনেক পিতা কষ্ট পায়, আমার সাথে শেয়ার করে, বা আমারও যদি এমন হয় আমিও কষ্ট পাই। কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। এই জায়গায় বলতে হবে তাওবা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। কেন বলতে হবে জানেন? কারণ পিতা সন্তানের লেনদেনের মধ্যে সবচেয়ে বড় লেনদেন হচ্ছে জ্ঞান। সবচেয়ে বড় লেনদেন কি? জ্ঞান। সুলাইমান আলাইহিস সালামের জামানায় রানী বিলকিসের কুরসি এনে দেওয়ার জন্য অনেক দূর প্রান্ত থেকে আনতে অনেক সময় লাগবে, কিন্তু বিলকিস অর্ধেক পথ চলে এসেছে। লম্বা কাহিনী সংক্ষেপ করে, সুলাইমান আলাইহিস সালাম অনেক দেওদত্ত ওনার রাজ্যে, ওনার অধীনে চলতো। উনি দেওদত্তদেরকে বলেছে, কে এনে দিতে পারবা রানী বিলকিসের কুরসি? কেউ বলল 10 মিনিট, 1 মিনিট, কেউ বলল তার চেয়েও কম। কিন্তু একজন আল্লাহর বান্দা, সে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলতে দেরি, আমি কুরসি আনতে দেরি হবে না। আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি আব্দুহু, চোখের সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলতে দেরি, মাটির নিচ দিয়া বিলকিস রানীর কুরসি চলে এসেছে। সুবহানাল্লাহ। এখনো আসেনি। আল্লাহর নবী সুলাইমান আশ্চর্য, এটা কেমন ক্ষমতা? আমার আল্লাহ বলে দিচ্ছেন, সুলাইমান, এটার নাম জ্ঞান। কি এটা? জ্ঞান। এটার নাম জ্ঞান। তো পিতা সন্তানের যত লেনদেন আছে, সবচেয়ে বড় লেনদেন হচ্ছে জ্ঞান। সবচেয়ে বড় লেনদেন কি? জ্ঞান। যে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে জ্ঞান দিতে হবে, সন্তান কন্যা হোক কিংবা পুত্র হোক, যে তাওহীদের জ্ঞান তাকে দিতে হবে। আল্লাহ এক, আল্লাহর কোনো অদ্বিতীয় নাই। আমাদের একমাত্র পরওয়ারদিগার, আমাদের পালনকর্তা, আমাদের রব, রব্বি আল্লাহ। যেটা কবরে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কি? মা রাব্বুকা। আমরা সবাই বলবো রব্বি আল্লাহ। তা আমাদেরকে যে জ্ঞান দিবে, জ্ঞান দেওয়ার জন্য প্রথম শিক্ষক কে? পিতামাতা। সন্তানের জন্য প্রথম শিক্ষক পিতামাতা না? তো সন্তানের জন্য যদি প্রথম শিক্ষক পিতামাতা হয়, সর্বপ্রথম লেনদেন করতে হবে সন্তানের সাথে পিতামাতার পক্ষ থেকে জ্ঞান দিয়ে। কি দিয়ে? জ্ঞান দিয়ে। আপনি দেখেন, জ্ঞানটা এমন একটা বস্তু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,